أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। সবক নাম্বার 9। গত সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 8। ওখানে ছিল খাড়া জাবার, খাড়া জের এবং উল্টা পেশ। খাড়া জাবার ছিল আলিফ মাদ্দার সমতুল্য, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য এবং উল্টা পেশ ছিল ওয়াও মাদ্দার সমতুল্য। প্রত্যেকটাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে দেখেন, এখানে এসেছে হুরুফে লিন। হুরুফে লিন অর্থাৎ নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। লিন অর্থাৎ নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, বুঝতে পেরেছেন? হুরুফে লিন, হুরুফে লিন হচ্ছে দুইটি। হুরুফে লিন কয়টি? দুইটি। ওয়াউলিন, ইয়ালিন। ওয়াউলিন, ইয়ালিন। দেখেন, ওয়াউলিন কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকেই ওয়াউলিন বলে। দেখেছেন, এখানে অনেকগুলো রয়েছে। ওয়াও সাকিন ডান দিকে যাবার ওয়াউলিন। 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 তাহলে ওয়াও সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। চলেন, এবার আমরা পড়বো কেমন ভাবে পড়তে হয়, দেখেন। হামজা, ওয়াও জাবার আও, বা, ওয়াও জাবার বাও। তারপর দেখেন, এখানে তাহলে বা একালিপ টান, তাই একালিপ টান দিয়ে বাও উচ্চারণ করলাম। এখানে জিমটা তিন আলিপ টান টান দিতে হবে। জিম, জিম, ওয়াও জাবার যাও। বুঝতে পারছেন? এমন ভাবে পড়তে হবে। চলেন কালাম ভাই পড়েন। কালাম ভাই এখান থেকে পড়েন। হামজা, ওয়াও জাবার আও। হামজা ওয়াও জাবার ওয়াও ওয়াও নয়, বা আও। আও। আও হুম। বা বা ওয়াও জাবার বাও হ্যাঁ। তা ওয়াও জাবার তাও হ্যাঁ। সা ওয়াও জাবার সাও হ্যাঁ। জিম ওয়াও জাবার যাও আ ওয়াও জাবার হাও হ ওয়াও জাবার খাও ডাল ওয়াও জাবার দাও জাল ওয়াও জাবার যাও র র ওয়াও জাবার রও জা ওয়াও জাবার যাও শিন ওয়াও জাবার সাও সিন ওয়াও জাবার সাও মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। দেখেন কালাম ভাই, দেখেন এবারে আমি আব্দুর রহিম মোল্লা ভাই আপনি আসেন। আব্দুর রহিম মোল্লা ভাই আপনি আসেন। হ্যাঁ, এখান থেকে সদ থেকে পড়েন। সদ, ওয়াও জাবার সৌ। সোয়াদ ওয়াও জাবার সাউ, হ্যাঁ। দোয়াদ ওয়াও জাবার দাও, দৌ। দৌ, তো ওয়াও জাবার তৌ, হ্যাঁ। জ ওয়াও জাবার জৌ, হ্যাঁ। আইন ওয়াও জাবার আউ, গাইন গইন ওয়াও জাবার গৌ, হুম। ফা ওয়াও জাবার ফাউ, কফ ওয়াও জাবার কাউ, কৌ। কৌ 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 কাফ ওয়াও জাবার কাউ, লাম ওয়াও জাবার লাউ, মিম ওয়াও জাবার মাউ, হ্যাঁ। নুন ওয়াও জাবার নাউ, ওয়াও ওয়াও জাবার ওয়াও, হ্যাঁ। হা ওয়াও জাবার হাউ, হামজা ওয়াও জাবার আউ, ইয়া ওয়াও জাবার ইয়াউ। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। তাহলে আজহার হোসেন ভাই আপনি আসেন। আপনি এসে বলেন ওয়াও লিন কাকে বলে? ওয়াও লিন কাকে বলে? আজহার হোসেন ভাই বলেন ওয়াও লিন কাকে বলে? ওয়াও মাদ্দার ডান দিকে জবর থাকলে তাকে ওয়াও লেন বলা হয়। ওয়াও মাদ্দা নয়,
ওয়াও সাকিনের, দেখেন, তাড়াতাড়ি পড়তে। ওয়াও সাকিন। ওয়াও সাকিনের ডান দিকে, ওয়াও সাকিন। হ্যাঁ, ওয়াও ওয়াও সাকিনের ডান সাকিনের দিকে ডান দিকে জবর থাকলে তাকে ওয়াউলিন বলে। ওয়ালিন বলে। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। বুঝতে পেরেছেন? জি। দেখেন এখানে পড়াটা দেখেন। কাফ ওয়াও জাবার কাউ, সা জাবার সা, কাউ সা, র জাবার র, কাউ সার, কাউ সার। তাহলে এখানে ইজরা কেমন ভাবে হবে? ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, ওয়াও লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। প্রত্যেকে মুখস্থ করে ফেলেন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, ওয়াও লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। প্রত্যেকে মুখস্থ করে ফেলেন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, ওয়াও লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। প্রত্যেকে পড়েন, আমি দেখছি অনেক ভাই পড়ছেন না। প্রত্যেকে পড়েন। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, ওয়াও লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। প্রত্যেকে পড়েন। মিজানুর আলম ভাই পড়েন। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, ওয়াও লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, ওয়াও লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। হুম, ঠিক আছে। তাহলে এখানে ইজরা কেমন ভাবে হবে? ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, ওয়াও লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। সায়ের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কাও সার, কাও সার। চলেন, সাদ্দাম হুসাইন ভাই আপনি আসেন। সাদ্দাম হুসাইন ভাই, আপনি এসে এই পড়াটি পড়েন। সাদ্দাম হুসাইন ভাই জি হুজুর। পড়েন এখান থেকে। কাফ কাফ ওয়া যাবর কাউ, কাফ সা ওয়াও যাবর সা, জাবার। কাউ, হ্যাঁ, সা যাবর সা, কাউ, সরি স্যার, সরি হুজুর, কাউ সা, হ্যাঁ, রা যাবর রা, রা যাবর রা, কাউ সারা, র, কাউসার। ইজরা করেন, ইজরা করেন। কাপ, ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে। যাবরকে ওয়াউলিন বলে। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, এটা বলেন। ওয়াও সাকিনের ডান দিকে যাবর আছে, ওয়াও লিন হবে। ওয়াউলিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে পড়তে হবে, ওয়াউলিনকে নরম আওয়াজে পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ, তারপরে সা বলেন, সায়ের ইজরা করেন। সা যাবর সা, রা যাবর র, সারা, কাও সারা। সারা নয়, র জাবার র, কাউসার। ঠিক আছে, দেখেন পড়া। আমজাদ আলী ভাই আপনি আসেন। আমজাদ আলী ভাই, আপনি এই পড়াটি পড়েন। কাপ ওয়াও জবর কা, কাফ ওয়াও যাবার কা হয় না, কাফ ওয়াও যাবার কাউ। কাপ ওয়াও জবর কাউ, হ্যাঁ, সা জবর সা, কাউ সা, হ্যাঁ, রা জবর রা, কাউ সারা। হ্যাঁ। এখানে ইজরাটা করেন ওয়াও সাকিনের ডান দিকে। ওর ডান দিকে যাবার থাকলে একে উম, ওয়াও ওর লিন ডান বলে। দিকে ওয়াও লিঙ্ক করে নর্মাল ভাবে তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, প্রত্যেকে মুখস্থ করে ফেলেন, বিষয়টা মুখস্থ করে ফেলেন। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, ওয়াও লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ওয়াও লিঙ্ক ওয়াও, করে নরম ভাবে তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, ওয়াও হ্যাঁ, সাকিনের ডান দিকে যাবার এসেছে, ওয়াও লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে হুম, তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি শফিকুল ভাই পড়তে হয়, আসেন, হ্যাঁ। শফিকুল ভাই। শফিকুল ভাই তারপরেটা পড়েন। শফিকুল ভাই দিয়ে দে। পড়েন এর পরেরটা। জিম ওয়াও হা ওয়াও জবর হাও, হ্যাঁ, লাম লাম জবর লাও, লাম জাবার লা। লাম জবর লা,
একটু মাইক্রোফোনের কাছে এসে সুন্দর করে বলেন, আপনার পড়া শুনিয়ে আমরা পড়া তৈরি করব। বুঝতে পেরেছেন? ওই জন্য করে সুন্দর করে আ বলতে হবে। হুম। আ আ অউ জাবার আউ, হ্যাঁ, লাম জাবার লা, আউলা। মাশাআল্লাহ, ইজরা করেন। অউ অউ সাকিনের ডান দিকে যাবার যাবার এসছে, এসেছে, ওয়াও লিন হবে। একে অলিং হবে, হ্যাঁ, একে নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হবে। মাশাআল্লাহ, তারপরেটা। লামের ওপরে যাবার এসছে, একে হারাকাত বলে, এটা তাড়াতাড়ি করতে হবে, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হবে। টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। যেমন যেমন হাওলা। হাওলা। হ্যাঁ, যেমন হাওলা। ঠিক আছে। হাওলা। আচ্ছা, মঞ্জুর আলম ভাই আপনি আসেন। মঞ্জুর আলম ভাই পড়েন এর পরেরটা। প্রত্যেকে এটা মুখস্থ করে ফেলেন। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, ওয়াও লিন হবে, ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। মঞ্জুর আলম ভাই পড়েন। صاد وجبر صا صا صاد ওয়াও জাবার সৌ। جبر صا মিম পেশ মু সোমু হ্যাঁ, صاد ওয়াও জাবার সৌ। স ওয়াজবর স পরিষ্কার মিম করে পেশ একটা মু একটা 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 অক্ষর পরিষ্কার করে বলেন। صاد ওয়াও صاد জাবার। ওয়াজবর সাউ সদের যে তিন আলিফ টান, সদের তিন আলিফ টানটা দিতে হবে। ওয়াওয়ের যে তিন আলিফ টান, ওই টানটা দিতে হবে। صاد ওয়াজবর স হ্যাঁ, মিম পেশ মু বলেন। সোমু মাশাআল্লাহ, ইজরা করেন। ওয়াও সাকিনের ডান দিকে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে, হুম। একে হারাকাত বলে, একে ওয়াউলিন বলে, একে ওয়াউলিন বলে। সরি, একে অলিন বলে, অলিনকে তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। অলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপরে বলেন। মিমের পরে উল্টা পেশ আছে, উল্টা পেশ নয়, পেশ। এটা মিমের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত। পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান টান দেওয়া দেওয়া নিষেধ। নিষেধ। হ্যাঁ, যেমন সৌমু। সৌম হ্যাঁ, ঠিক আছে। সোহান ভাই, সোহান মোল্লা ভাই আপনি আসেন। আপনি শেষেরটা পড়েন, সোহান মোল্লা ভাই। দেখেন, এই ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, ওয়াও লিন হবে, ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। এই বিষয়টা কতবার বলা হচ্ছে, আপনারা এটাকে মুখস্থ করে ফেলেন। এই বিষয়টাকে মুখস্থ করে ফেলেন। চলেন, সোহান ভাই বলেন। সিন ও জবর সা, সাউ। সাউ, ফা জবর ফা, সাউফা, সাউফা। সাউফা। চলেন, ইজরা করেন। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসে যাবারটাকে ওয়াউলিন বলে, ওয়াউলিনের যাবারটাকে নয়, পড়া যাবারটাকে নয়, যাবারটাকে নয়। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, ওয়াও লিন হবে, ওয়াও লিন হবে। যাবার এসেছে ওয়াউলিন হবে, হুম। ওয়াউলিনের পড়া নরম আওয়াজে তাড়াতাড়ি বলতে হবে। হ্যাঁ, ফায়ের উপরে যাবার এসে যাবার জন্য হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি বলতে হবে, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, যেমন যেমন সাউফা, সাউফা। সাউফা, হ্যাঁ, সিন ওয়াও জাবার সাউ, ফা জাবার সে ফা, সাউফা। সাউফা। চলেন আরো একবার মুখস্থ করিয়ে দিই ইজরাটা, আপনাদের এখনো অনেকের পরিষ্কার ভাবে হচ্ছে না। এতক্ষণ তো হয়ে যাওয়ার কথা। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, ওয়াও লিন হবে। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, ওয়াও লিন হবে। দেখেন, এখানে যেটা লেখা রয়েছে সেটাই দেখে বলতে হবে। ওয়াও সাকিন, এই যে ওয়াও রয়েছে ওর উপরে সাকিন রয়েছে, এটাই বলতে হবে। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, এটাই বলতে হবে। ওয়াও সাকিনের ডান দিকে যাওয়ার এসেছে, ওয়াও লিন হবে, ওয়াও লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। মিজানুর আলম ভাই, এখানে লেখা রয়েছে, বুঝতে পেরেছেন? আপনি লিখছেন, এখানে লেখা রয়েছে। ওয়াও সাকিনের ডান দিকে যাওয়ার এসেছে, ওয়াও লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লেখা রয়েছে। যে সমস্ত ভাইয়েরা পড়তে পারে না তাদেরকে আমি মুখস্থ করানোর চেষ্টা করছি।
যাতে সেই সমস্ত ভাইরা যেন না বলতে পারে যে হুজুর আমি বাংলা জানি না, কি করব। ওই জন্য করে আমি পড়াটা এখানে তৈরি করে নেওয়ার চেষ্টা করছি। তবুও লিখে রাখা ভালো, কিন্তু এখানে লেখা রয়েছে ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, ওয়াও লিন হবে, ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, ওয়াও লিন হবে, ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক আছে, এখানে যার যতটুকু মুখস্থ হয়েছে হয়েছে, যাদের মুখস্থ হতে বাকি রয়েছে এখানে বাংলা থেকে মুখস্থ করে ফেলবেন। আর যে সমস্ত ভাইরা বাংলা পড়তে পারেন না সেই সমস্ত ভাইরা এই ক্লাস ভিডিও দেখে এই যে মুখস্থ করানো হচ্ছে এখান থেকে মুখস্থ করে ফেলবেন। চলেন এবার আমরা ইয়ালিনে যাব। ইয়ালিন, ইয়ালিন কাকে বলে এখানে দেখেন, এখানে দেখলে বুঝতে পারবেন। ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার, ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার থাকলে তাকে ইয়ালিন বলে। ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার, এখানে দেখে যেটা লেখা রয়েছে ওটাই দেখে বলতে হবে। ইয়া সাকিন, এই চিহ্নটাকে সাকিন বলা হয়, এই চিহ্নটাকে সাকিন বলা হয়। তাহলে ইয়া সাকিনের ডান দিকে যাবার, ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে ইয়ালিন বলে। ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে ইয়ালিন বলে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে ইয়ালিন বলে, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। চলেন, হামজা ইয়া জাবার আই, বা ইয়া জাবার বাই, তা ইয়া জাবার তাই, সা ইয়া জাবার সাই, জিম ইয়া জাবার যাই, এমন ভাবে পড়তে হবে। চলেন এখান থেকে রাফিউল মন্ডল ভাই আপনি আসেন, রাফিউল মন্ডল ভাই আপনি এখান থেকে পড়েন। হামজা ইয়া জবর আই, বা ইয়া জবর বাই, তা ইয়া জবর তাই, সা ইয়া জবর সাই, জিম ইয়া জবর যাই, হা ইয়া জবর হাই, খ ইয়া জবর খয়, দাল ইয়া জবর দাই, জাল ইয়া জবর যাই, র ইয়া জবর রয়, জা ইয়া জবর যাই, সিন ইয়া জবর সাই, শিন ইয়া জবর সাই, সোয়াত ইয়া জবর স সাই, ছয়, 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 হ্যাঁ, দোয়াত ইয়া জবর দোয়াই, দই, দ- দয়, হুম, ত ইয়া জবর তয়, জ ইয়া জবর জয়, আইন ইয়া জবর আই, গইন ইয়া জবর গই, ফা ইয়া জবর ফাই, কফ ইয়া জবর কয়, কাফ ইয়া জবর কাই, লাম ইয়া জবর লাই, মিম ইয়া জবর মাই, নুন ইয়া জবর নয়, নাই, নাই, ওয়াও ইয়া জবর ওই, হা ইয়া জবর হাই, হামজা ইয়া জবর হাই, হামজা ইয়া জাবার ইয়া আই, হামজা ইয়া জবর আই, হুম, ইয়া 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 জবর ইয়াই, ইয়াই, ইয়া জাবার ইয়াই, ইয়াই, ইয়া হ্যাঁ, ইয়া জবর ইয়াই, হ্যাঁ আই হবে না, ইয়াই। ঠিক আছে, ইয়াই। সঠিক বলেছেন, সুন্দর হয়েছে। চলেন এবার আমরা অনুশীলন থেকে দেখে নেব তাহলে। এখানে কি দেখলাম, ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকলে কি ইয়ালিন বলে, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। দেখেন এই যেখানে যেটা লেখা রয়েছে এটাই পড়তে হবে, ইয়া সাকিনের ডান দিকে যাবার ইয়ালিন। চলেন এখান থেকে একটা পড়া আমি পড়িয়ে দেখিয়ে দিই, আপনারা দেখে নেন। হামজা ইয়া জাবার আই, নুন জাবার না, আই না, হামজা ইয়া জাবার আই, নুন জাবার না, আই না। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, ইয়ালিন হবে, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ওখানে ছিল ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, ওয়াউলিন হবে। এখানে হলো ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, ইয়ালিন হবে, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ওখানে যদি 20% মুখস্থ হয়ে থাকে, এখানে আরো 20% মুখস্থ করে ফেলেন, 50% পড়া এখানে ক্লাসের মধ্যে মুখস্থ হয়ে যাবে। ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার এসেছে, ইয়ালিন হবে, ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, ইয়ালিন হবে, ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, মুখস্থ করেন।
ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে ইয়ালিন হবে, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে ইয়ালিন হবে, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। একদম সহজ পড়া। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে ইয়ালিন হবে, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। চলেন এখান থেকে আমি ডেকে নেব আব্দুর রহিম মোল্লা ভাই। আব্দুর রহিম মোল্লা ভাই আপনি পড়েন, যেটা আমি পড়ে দিলাম ওইটাই পড়েন। হামজা ইয়া জবর আই, নুন জবর না, আই না। ইজরা ইয়া করেন। সেখানে ডান দিকে, ইয়া সেখানে ডান দিকে যাবার এসে একে ইয়ালিন বলে, ইয়ালিনকে নরম হয়ে তাড়াতাড়ি পড়তে হবে। আর মাশাআল্লাহ। নুনের উপরে যাবার এসে যাবার একা 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 হারাকাত বলে, হারাকাত বলতে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন আই মাশাআল্লাহ। না। মাশাআল্লাহ। আচ্ছা, এই যে ইয়ালিন, ইয়ালিনের ইজরাটা করলেন, এটা কি আগে থাকতে মুখস্থ হুম, ছিল নাকি ক্লাসে মুখস্থ হলো? এখানে মুখস্থ করলাম। হ্যাঁ, ক্লাসে পড়া মুখস্থ করে নিতে হবে। ইয়া সাকিনের ডান হুম। দিকে যাবার এসেছে ইয়ালিন হবে, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ওয়াওয়ে, ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে ওয়াওলিন হবে, ওয়াওলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে যখন ওয়াওয়ের পড়া যে করবে। বলছি নরম আওয়াজ, ওটা কি বললো নরম আওয়াজ মানে আস্তে করে পড়তে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, নরম আওয়াজ মানে আওয়াজটা যেন কড়া, মানে একটু জোরে না হয়ে যায়, ওখানে একটু আওয়াজ ওকে। থাকে। মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াও ইয়াও যাবার ইয়াও, হ্যাঁ। এখানে মালিকি ইয়াউমিদ্দিন একটু মানে নরম সুরে পড়তে হবে। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখান থেকে শফিকুল ভাই আপনি আসেন, শফিকুল শেখ ভাই আপনি দ্বিতীয়টা পড়েন, প্রত্যেকে মুখস্থ করে ফেলেন বিষয়টা। ওয়াদ, ওয়াদ, ইয়া এক- জবর ইয়া। একটু পরিষ্কার করে জোরে পড়েন, সদ ইয়া জাবার সই। ওয়াদ, ইয়া জবর খাই। হ্যাঁ। ফা পেশ খাই। ফা পেশ ফু। ফা ফাও খাই ফু। হ্যাঁ। খাই ফু। ইজরা করেন। ইয়া সাকিমের ডান দিকে যাওয়ার এসতে একে ইয়ালিন বলে, ইয়ালিন এর পড়াকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। মাশাআল্লাহ, এটা কি আগে থাকতে মুখস্থ ছিল নাকি এখন মুখস্থ হয়ে গেল? এই ক্লাসে মুখস্থ হলো যে। হ্যাঁ, ক্লাসে মুখস্থ হয়ে গেল, কিন্তু এটা ক্লাস থেকে বের হয়ে গেলে আর চর্চা না করলে ফের আবার ভুলে যাবেন, বুঝতে পেরেছেন? ওই জন্য করে এটা মুখস্থ থেকে জি ঠোঁটস্থে পরিবর্তন করতে হবে, মানে আপনার বিনা জি চিন্তা ভাবনায় যেন মুখ থেকে বের হয়ে আসে সেরকম ভাবে প্র্যাকটিস করে নিতে হবে। ঠিক জি আছে, জি। সুন্দর হয়েছে। চলেন এর পরের পরটা অন্য একজনকে ডেকে নেবো আমি। আমজাদ ভাই পড়েন, আমজাদ ভাই এর পরের পড়াটা পড়েন। গইন ইয়া জাবার গই। গইন ইয়া জবর গা। গই, গই। গইন গই। হ্যাঁ। র ইয়া জের রি। গরি। গইরি। গ র গরি। গ নয়, গই নিয়ে যাওয়া তো গই হচ্ছে, গইটা মনে রাখতে হবে, গই। গইন ইয়া জবর গই। এই গইটা র মনে রাখতে ইয়া হবে। জের রি। গই হ্যাঁ, গইরি। রি। চলেন ইজরা করেন, ইয়া সাকিনের ডান গ দিকে যাবার এসেছে। ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, হুম। একে ইয়া সাকিন বলে, একে একে ইয়া নরম ভাবে ইয়ালিন তাড়াতাড়ি, বলে, একে ইয়ালিন বলে। একে ইয়ালি বলে, একে নরম ভাবে তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা আচ্ছা, একটু গুলুচ্ছে, বুঝতে পেরেছেন? একটু মানে বাংলা পড়তে পারেন তো? হ্যাঁ। আচ্ছা, বাংলা থেকে দেখে মুখস্থ করে ফেলবেন। এখানে লেখা রয়েছে ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে ইয়ালিন হবে, ইয়ালিনকে নরম আওয়াজে যাব তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া এসে নিষেধ। একে ইয়ালিং বলে, হ্যাঁ একে নরম ভাবে টান দিতে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, উপর তো পড়ে নেবেন না, একদম সুন্দর করে যেটা লেখা রয়েছে ওটাই পড়বেন হ্যাঁ। এবং ওইটাই বলবেন। ঠিক আছে, এখানে দেখেন ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান হ্যাঁ। দিয়ে পড়তে হবে। র ইয়া জের রি, গইরি। গৈরি। হ্যাঁ, এখানে মাশরেকুল শেখ ভাই আপনি আসেন, মাশরেকুল শেখ ভাই আপনি সেটা পড়েন। হামজা ইয়া জাবার অ। হামজা ইয়া নয়, হামজা ওয়াও জাবার আও। হামজা ওয়াও জাবার অ। আও। হা জের হি। হা ইয়া জাবার হাই।
হাই ইয়া জবর হাই, আও হাই, ওয়াও হাই, বাজে তাজের দি, তা জের নয়, তা জাবার, তা তা জাবার তা। জবর তা, আই আও রিতা, আও হাইতা, আউ আউ হাউতা, আও আউ হাইতা। হাইতা, হ্যাঁ, আউ ঠিক আছে। হাইতা, ওয়াও নয়, আও। আউ হাইতা। হ্যাঁ, ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, একে ওয়াও ওয়াওলিন বলে। সাকিনের ডান দিকে যাবার এসছে ওয়াও নীল বলে, একে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। তারপরে বলেন। ইয়া আহ, ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে, ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে, একে ইয়ানিল বলে, ইয়ালিন বলে। অনিল বলে, ইয়ালিন ইয়ানিল ইয়ালিন। বলে, ইয়ানিল বলে। ইয়ানিলকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। নীল নয়, বাইরের উপরে যাবার আপনি নীল বলছেন, নীল, নীল। লিন লিন। লিন, হ্যাঁ লিন, হ্যাঁ হ্যাঁ। লিন হবে। আচ্ছা, এটা তা, বাইরের উপরে এটা যাবার, বা নয়, তা তা দেখেন। তায়ের উপরে যাবার এসছে, একে হারাকাত বলে। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। যেমন যেমন আও হাউ, হাইতা, আও। আউ, আউ হাইতা, মাশাআল্লাহ। আউ হাইতা। বলেন। ওয়া ইয়া রি আচ্ছা, গৈরি। তাহলে প্রত্যেকে পড়া তৈরি করে ফেলবেন। এই পড়াটা থাকলো। ইজরা তো মুখস্থ করানো হয়েছে, এখানে প্রশ্ন উত্তর দেখেন। প্রশ্ন: হুরুফে লিন কয়টি ও কি কি? হুরুফে লিন কয়টি ও কি কি? কামাল ভাই বলেন। হুরুফে লিন কয়টি ও কি কি? কামাল ভাই বলেন। দুইটি। কি কি? উম, ওয়াউলিন, ইয়ালিন। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। আচ্ছা বলেন তো, ইয়ালিন কাকে বলে? ইয়ালিন, ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে ইয়ালিন বলে। ইয়ালিনকে ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। ঠিক আছে, দেখেন পড়া। আচ্ছা, সোহান ভাই, সোহান মোল্লা ভাই, আপনি আসেন। আপনি বলেন ওয়াউলিন কাকে বলে? সোহান মোল্লা ভাই বলেন ওয়াউলিন কাকে বলে? সামনে যাওয়ার থেকে ওয়াও আপনার পড়া শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না একদম। হ্যাঁ ওয়াও সাকিনের ডান দিকে যাওয়ার থাকলে ওকে ওয়াওলিন বলে। হ্যাঁ। ওকে নরম ওয়াউলিনকে। আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা না তো বলতে পারবেন না। এখানে দেখেন, ওয়াও লিন ও ওয়াও মাদ্দা এবং ইয়ালিন ও ইয়া মাদ্দা, এর পার্থক্য কি? বুঝতে পেরেছেন? আপনারা এতক্ষণ পড়ছিলেন, তো আপনাদের ইয়ালিন এবং ইয়া মাদ্দার মধ্যে একটু মানে একই মতন মনে হচ্ছিল না? দেখেন, এখানে দেখলে বুঝতে পারবেন। প্রথমে ওয়াউলিন ও ওয়াও মাদ্দার পার্থক্য দেখাবো। ওয়াউলিন, ওয়াউলিন আমরা কি পড়েছি? ওয়াও সাকিনের ডান দিকে যদি জাবাত থাকে, ওয়াও সাকিনের ডান দিকে যদি জাবাত থাকে, তাহলে আমরা একে কি বলবো? ওয়াউলিন বলবো। আর ওয়াও সাকিনের ডান দিকে যদি পেশ থাকে, তাহলে এটা কি হবে? ওয়াও মাদ্দা হবে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে কি হয়? ওয়াও মাদ্দা হয়। আর ওয়াও সাকিনের ডান দিকে জাবাত থাকলে এটা কি হয়? ওয়াও লিন হয়। তাহলে একটা পার্থক্য বুঝতে পেরেছেন? ওয়াও সাকিনের ডান দিকে জাবাত থাকলে ওয়াও লিন হয়, এবং ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা হয়। তাহলে জাবার একটাতে, দুটো কিন্তু ওয়াও সাকিন, ওয়াও সাকিন। যদি জাবাত থাকে আগে, তাহলে ডান দিকে যদি জাবাত থাকে তাহলে লিন, আর ডান দিকে যদি পেশ থাকে তাহলে মাদ্দা। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবারে পড়ার পার্থক্য দেখেন। পড়ার পার্থক্য হলো, ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, আর এখানে ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝতে পেরেছেন পড়ার পার্থক্য? ওয়াউলিন আর ওয়াও মাদ্দার মাদ্দার মধ্যে পড়ার পার্থক্য হলো এটা। এবারে সেম একই জিনিস, ইয়ালিন এবং ইয়া মাদ্দা। ইয়া সাকিন ডান দিকে জাবাত থাকলে তাকে ইয়ালিন বলে, এবং ইয়া সাকিন ডান দিকে যদি জের থাকে, একটা উপরে একটা নিচে, হ্যাঁ, যদি উপরে থাকে যাবার, তাহলে ইয়ালিন হবে, ইয়ালিন। দেখেছেন? ইয়ালিন। আর যদি নিচে জেদ থাকে, ইয়া সাকিনের ডান দিকে যদি জেদ থাকে,
তাহলে ইয়া মাদ্দা হবে। তাহলে জাবার আর জেরের পার্থক্য, একজনের আগে জাবার থাকে, আরেকজনের আগে জের থাকে, এটা একটা পার্থক্য। আর একটা পার্থক্য হলো ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, আর ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে পার্থক্য বুঝতে পেরেছেন? এবার দেখেন এখানে একটা শব্দ রয়েছে আও হাইতা। এই শব্দটির বানান এবং ইজরা দেখেন। হামজা ওয়াও জাবার আও, হায়া জাবার হাই, আও হাইতা জাবার তা, আও হাইতা। এই পড়াটা উপরে এসেছিল, তবুও বানান করে দেখিয়ে দিচ্ছি, দেখেন আও হাইতা। এবারে ইজরা হবে, ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, ওয়াউলিন হবে, ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, ইয়ালিন হবে, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। তার উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, যেমন আও হাইতা। এখানে আপনাদের মাখরাজ মুখস্থ করানোর জন্য মাখরাজ দেওয়া হয়েছে। আপনারা তো জানেন না মাখরাজ কি। দেখেন, মাখরাজ কাকে বলে? মাখরাজ অক্ষর বাহির হওয়ার জায়গাকে মাখরাজ বলা হয়। অক্ষর আমরা যেই মুখ থেকে মানে শব্দ বের করছি, তো এই এক একটা শব্দ এক একটা জায়গায় লেগে, কোনটা জিভ দাঁতে গিয়ে লাগছে, আবার কখনো জিভ নিচের দাঁতে গিয়ে লাগছে, আবার কখনো কোনো অক্ষরটাকে দুটো ঠোঁট মিলিয়ে উচ্চারণ হচ্ছে। তো এই অক্ষর বাহির হওয়ার জায়গাকে মাখরাজ বলা হয়, অক্ষর বাহির হওয়ার জায়গাকে মাখরাজ মাখরাজ বলা হয়। এটা আপনি ভালো ভাষায় মানে একটু কঠিন ভাষায় বলতে পারেন, অক্ষরের উৎপত্তি স্থলকে মাখরাজ বলা হয়, অক্ষরের উৎপত্তি স্থলকে মাখরাজ বলা হয়। বা আপনি সিম্পল ভাবে বলতে পারেন অক্ষর বাহির হওয়ার জায়গাকে মাখরাজ বলা হয়, অক্ষর বাহির হওয়ার জায়গায় মাখরাজ বলা হয়। তো দেখেন এখানে 6টি অক্ষর দেওয়া হয়েছে, হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ। এই 6টি অক্ষর কোথা থেকে উচ্চারিত হয় আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি, আপনারা দেখে নেন। হামজা, হা, হালাক। হালাক মানে হলো কণ্ঠনালী। হালাক মানে কি? কণ্ঠনালী। এই কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা, হা। কণ্ঠনালীর শুরু হতে মানে একদম গলা যেখান থেকে শুরু হয়ে নিচের দিকে চলে যাচ্ছে, তো এই শুরু হতে উচ্চারিত হয় হামজা আর হা, যেমন আহ, ই, উহ। হ্যাঁ, তারপর দেখেন আইন, হা। আইন, হা, কণ্ঠনালীর মাঝখান হতে, কণ্ঠনালীর মাঝখান হতে আ, ই, উ, আহ, ইহ, উহ, এমন ভাবে উচ্চারণ হয়। তারপর দেখেন গইন আর খ, এটা কণ্ঠনালীর একদম শেষ হতে উচ্চারিত হয়, যেমন আখ, ইখ, উখ, আগ, ইগ, উগ, আগ, ইগ, উগ, আখ, ইখ, উখ। তাহলে যে সমস্ত ভাইরা বাংলা পড়তে পারেন না, এখান থেকে আমার এই ভিডিও শুনে শুনে মুখস্থ করে ফেলবেন। যেই সমস্ত ভাইরা বাংলা পড়তে পারেন সেই সমস্ত ভাইরা দেখবেন আপনাদের যে কিতাব রয়েছে, কিতাব যে আপনারা ডাউনলোড করেছেন, ওই কিতাবের একদম শুরুতে চলে যাবেন, গিয়ে দেখবেন মাখরাজ রয়েছে, গিয়ে দেখবেন ওখানে মাখরাজ রয়েছে। এখানে দেখেন 1 নাম্বার মাখরাজ, হালাক বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা, হা। হামজা, হা, দেখেছেন? হামজা, হা। আচ্ছা, এখানে ছবি করে দেখানো হয়েছে কণ্ঠনালীর প্রথম অংশ, মানে এটা নিচের দিক থেকে, বুঝতে পেরেছেন? একদম ভিতর থেকে আসবে হা, হা, হামজা, হা, হামজা। আর আইন, হা, এটা দেখেন ছবিটা দেখেন, কণ্ঠনালীর মাঝখান, কণ্ঠনালীর মধ্যাংশ। আইন মানে একটু উপরে আসবে, আস্তে আস্তে করে উপরে আসছে, আইন, হা। তারপরে দেখেন গয়নার খটা দেখেন, কণ্ঠনালীর শেষাংশ, কণ্ঠনালীর শেষাংশ, অর্থাৎ আমাদের মুখের দিকে, আমাদের মুখের দিকে একদম গোলার কাছ থেকে খ, 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 আখ, ইখ, উখ, আগ, ইগ, উগ। তাহলে এখান থেকে আপনারা মুখস্থ করে ফেলবেন এই মাখরাজগুলো। চলেন আমরা যেখানে পড়ছিলাম সেখানে যাই। বলেন এবারে আপনাদের এই পড়ার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে যে হুজুর এই ইয়ালিনটা বুঝতে পারিনি, বা ওয়াউলিনটা বুঝতে পারিনি, বা মাখরাজটা বুঝতে পারিনি, বা এটা পড়তে সমস্যা হচ্ছে, এটা কি হবে, বলেন কোন জায়গাটা সমস্যা হচ্ছে? বুঝতে পেরেছেন পড়া? হাত তোলেন। শফিকুল ভাই পড়া বুঝতে পেরেছেন? কামাল ভাই পড়া বুঝতে পেরেছেন? বলেন শফিকুল ভাই বলেন।
পড়া বুঝতে পেরেছেন শফিকুল ভাই? জি হুজুর, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ভাইরা বলেন পড়া বুঝতে পেরেছেন কিনা বা কোনো জায়গায় সমস্যা হচ্ছে। দেখেন আজকের যতবার জিজ্ঞাসা করবেন ততবার বলে দেবো, কিন্তু পড়া দিতে এসে তখন কিন্তু সুন্দর করে শোনাতে হবে। তখন বলবেন না যে হুজুর আমি পড়তে পারছি না, বুঝতে পারিনি, ক্লাস করা হয়নি। মাশারেকুল ভাই বলেন কোন জায়গায় সমস্যা হচ্ছে। হুজুর, ওয়াউলিন ও ওয়াও মাদ্দা এখানে বুঝতে পারিনি হুজুর। আচ্ছা, ওয়াউলিন আর ওয়াও মাদ্দার পার্থক্যটা বুঝতে পারেননি, তাই তো? তাই, হ্যাঁ। হ্যাঁ, দেখেন ওয়াউলিন কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ওয়াউলিন বলে। বুঝতে পেরেছেন? জি। ওয়াও সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে কি বলে? ওয়াও সাকিনের ডান দিকে যাবার থাকলে অনিল বলে। নীল নয়, লিন। লিন লিন বলে। বলে। হ্যাঁ। আর লিন লিন বলে। হ্যাঁ, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে কি বলে? ওয়াও মাদ্দা বলে। হ্যাঁ, ওয়াও মাদ্দা বলে। তাহলে এইটাই হলো পার্থক্য। একটা ওয়াও সাকিনের ডান দিকে জাবার, আর একটা ওয়াও সাকিনের ডান দিকে পেশ। বুঝতে পেরেছেন? Yes, হ্যাঁ, জি। এটাই পার্থক্য। জি হুজুর। আর একটা পড়ার পার্থক্য জি। রয়েছে। এই ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, হুম, আর ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। নরম আওয়াজে করতে হবে। হ্যাঁ, করতে হয়। নরম আওয়াজে তাড়াতাড়ি। অলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, আর ওয়াও মাদ্দাকে টান দিয়ে পড়তে হয়। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, তাহলে দুটোর মধ্যে পার্থক্য আছে না নেই? আছে, জি। হ্যাঁ, এটা তাড়াতাড়ি পড়া হচ্ছে আর এটা টান দিয়ে পড়া হচ্ছে, তাহলে দুটো আলাদা আলাদা নয়? একালি, জি। জি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লাসটি শেষ হলো। আপনার দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আবার আসেন, আপনাদের থেকে পড়া আমি শুনে নেব যে পড়াটা ছিল।